এটা যদি আপনারা পাহাড়টাকে যদি একটু দেখাতে চান, তাহলে আমি ওই পাহাড়ে যে স্থাপনাগুলো দেখতেছেন, অলরেডি ওরা পাহাড় দখল করতে চাচ্ছিল অনেক আগে থেকেই, কিন্তু পাহাড় দখল করতে গেলে আমরা বাধা দিলেই ওরা মনে করেন আমাদেরকে আরও উল্টা, মানে আমাদেরকে তো পাত্তাই দেয় নেই। আমি আরও যে কয়জনকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদেরও কথাকে তারা দর্তব্যে নেয় নাই। তো ইতিমধ্যে গত 1 সপ্তাহ আগে তারা একটা পাহাড় কেটে, মাটি কেটে ওখানে অলরেডি 2টা বসতবাড়ি স্থাপন করছে, এবং ওগুলাতে তারা রাত্রে থেকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও করার আশঙ্কা রয়েছে। এবং সবচেয়ে বেশি যেটা ভয়ানক ব্যাপার, বা মানে আমার যেটা ভয় লাগতেছে, সেটা হচ্ছে গিয়ে, যেহেতু বর্ষা মৌসুম সামনে, আরও ভারী বর্ষা নামতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাবে কি পাহাড় কাটার ফলে মাটির ডল, পানির ডল সব কিছু, আমার বাসাটা যেহেতু নিচু, তাহলে এই বাসার পরে আমার প্রাণ নাশের হুমকিও আছে। যেহেতু আমি এখানে থাকি না, আমার ফ্যামিলি মেম্বাররা থাকে, ওনাদের উপরে একটা ঝুঁকি অবশ্যই আছে। ইতিমধ্যে আমি পুলিশ সুপার, জেলা প্রশাসক, তারপরে বন পরিবেশ, তারপরে আপনার ইউএনও মহোদয়, তারপরে এসিল্যান্ড বরাবর যে জায়গাগুলোতে যাওয়াদেরকে সবগুলো জায়গায় আমি অলরেডি দরখাস্ত দিয়ে দিয়েছি অভিযোগ লিখে। এবং অভিযুক্তরা আমার কাছে, যেটা আমি সংশ্লিষ্ট মহল, পরিবেশ, আইন, রাষ্ট্র, এই যারা কর্তৃপক্ষগুলো আছে ওনাদের সবার কাছে আমার শুধু একটা চাওয়া থাকবে, এই সব ব্যাপারগুলোতে ওনারা যেন কখনোই মানে গড়িমসি না করে ইনস্ট্যান্ট যাতে কোনো একটা সুরাহা করার ব্যাপারে সচেষ্ট হন আর কি। এক্ষেত্রে আমার মতো যারা ভুক্তভোগী আছেন, পাহাড়ের পাদদেশে যারা থাকেন, তাদের জীবনের ঝুঁকি থেকে তারা অনেকটা মুক্তি পাবে। আমার সাথে ডিরেক্টলি কথা হয়েছে হচ্ছে গিয়ে এসিল্যান্ড একজন ম্যাম ছিলেন। উনি আমাদের বলছেন কি অলরেডি বিকাশ বিল্ডিং বা ওদিকের কিছু অঞ্চলে নাকি পাহাড় কাটা নিয়ে অনেক একটা বড় অভিযোগ ওনাদের কাছে গেছে। তো ওনারা আমাকে এতটুকু আশ্বস্ত করছেন যে অতি দ্রুত ওনারা একটা টিম নিয়ে এসে এখানে সরজমিনে ওনারা অভিযান চালাবেন, এবং যদি স্পটে যদি কাউকে পায় তাহলে হয়তো বা ওনারা আইনগত ব্যবস্থা নেবেন আর কি। তো আমাদেরকে এতটুকু আশ্বস্ত করছেন যে ওনারা এখানে এই ব্যাপারগুলো নিয়ে ওনারা অলরেডি বিভিন্ন মহল থেকে খবর পেয়েছেন, এবং ওনারা এটা নিয়ে ওয়াকিবহাল, ওনারা এটা নিয়ে স্টেপ নেবেন। ওনারা যদি এখানকার জনপ্রতিনিধি আছেন, ওনার সাথেও কথা বলে দেখতে পারেন। তারপরে বর্তমানে যারা রাজনৈতিকভাবে যারা একটু পদবি নিয়ে আছেন, ওনাদের সাথেও কথা বলে দেখতে পারেন। ওনারা হচ্ছে গিয়ে রাত্রে দিনে এটা আসলে কোনো করে না, নির্দিষ্ট কোনো সময় নেই। ওনারা সুযোগ বুঝেই এই স্থাপনাগুলো তৈরি করার চেষ্টা করে। আমি জায়গা দাবি করতে চাই না। আমার কথা হচ্ছে গিয়ে, তোমরা পাহাড় কাটলে, আমি যতটুকু জানি, সত্য কিনা জানি না, আইনের একটা ব্যাপার আছে কি, রেজিস্ট্রি জায়গাও যদি পাহাড় হয় সেখানে স্থাপনা করার কোনো অনুমতি নেই। তো এই ক্ষেত্রে এই জিনিসটাকে উপজীব্য করে আমি কথাগুলো বলতে গেছিলাম যে কি, আপনারা যদি পাহাড় কাটেন, এখানে আপনারা 2 দিন পর একটা ওয়াশরুম দিবেন, টয়লেট দিবেন, টয়লেটের দিবেন। আমার যাতে অসুবিধা হয়, বিভিন্ন রকমের অসুবিধা হবে। পাহাড় সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে কি, পাহাড় ভেঙে পড়তে পারে। পাহাড় যেহেতু কাটা হচ্ছে, আপনারা দেখতেছেন পাহাড় কাটা, উপরে উঠলে আরও দেখতে পারেন ওখানে পাহাড় কাটা হয়েছে কিনা। ঘর যেহেতু করেছে, অবশ্য পাহাড় কেটেই করেছে। আমার জায়গাটা আপনারা যদি আমার ঘরটা দেখেন, খুবই নাজুক অবস্থা, অনেক নিচু জায়গায় অবস্থিত। এটা পাহাড় কাটার ফলে আমার জীবন নাশেরও কিন্তু হুমকি থেকে যায়। আমি ওনাদেরকে এটাও বোঝাতে চেষ্টা করেছি, আপনারা যদি ওখানে যদি এভাবে যদি পাহাড় কাটা বা স্থাপনা করতে থাকেন, তাহলে তো আমার জীবনের ঝুঁকি। ওনারা আমাদের জায়গায় আমরা যা খুশি করবো, আমার ওনাদের জায়গা হলে আমার কোনো আপত্তি নেই, ওনারা যা খুশি করো, কিন্তু পাহাড় কাটার ফলে যদি আমার ক্ষতি হয়, সেক্ষেত্রে তো অবশ্যই আমার একটু প্রতিবাদ করতে হবে। আমি আমার জায়গা থেকে আমি চাচ্ছি সংশ্লিষ্ট মহল, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবেশ অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, ইউএনও সাহেব, তারপরে জেলা প্রশাসক মহোদয়, সবার কাছ থেকে আমি একটা সুরাহা আশা করছি। এটা যদি আসলে যদি কারো ব্যক্তি মালিকানাধীন জায়গা হয়ে থাকে, তাহলে তারা সেটা অবশ্যই তাদের ব্যক্তি মালিকানাধীন, যা করা রাষ্ট্রের অনুমতি রয়েছে তারা সেটা করবে, সমস্যা নেই। কিন্তু অপরজনের ক্ষতি করে, রাষ্ট্রের আরেকজন নাগরিকের ক্ষতি করে তো এটা করতে পারে না। বা আমার জীবন নাশের যেখানে হুমকি রয়েছে, আমি তো অবশ্যই সেই জায়গায় গিয়ে আমার প্রতিবাদের চেষ্টা করে যাব।